আসসালামু আলাইকুম গাইস, আমি মুক্তাসা পশ্চিমে সৈয়দপাড়া আসছি। এখানে এক পিচ্ছি ছোট্ট তিনি বলে খুব সুন্দর মধুর কণ্ঠে আজাম দেয়। তার কণ্ঠে আজাম শোনার জন্য আপনাদেরকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই বাচ্চাই মধুর মধুর কণ্ঠে আজাম দেয় জি নাকি? জি। আচ্ছা, আজকে বাচ্চার কণ্ঠে আজামটা শুনবো। আচ্ছা বাবা, তোমার নাম কি? জুবাই তুমি কোন মাদ্রাসাত পড়ো? মধুপুর। মধুপুর। তুমি বলে খুব সুন্দর কণ্ঠে আজাম দিতে পারো। হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে দর্শককে তুমি সুন্দর মধুর কণ্ঠে একটা আজাম শোনাবা। জি। আচ্ছা, তুমি মাদ্রাসাত পড়ো, তোমার এই অবস্থাকে পাঞ্জাবি পাঞ্জাবি গায়ে দিবা। আচ্ছা বলো একটা, আজামটা দেও। আচ্ছা বলো, হ্যাঁ শুরু করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মধুর কণ্ঠে আজাম দিছে। যা শুনছি তার তেন খুব সুন্দর, আরো কণ্ঠ আরো বেশি সুন্দর হয়েছে। তাই আমি প্রিয় দর্শক ভাইদেরকে জানাই, আমার এই ছোট বাতিজার জন্য সবার কাছে আমি দোয়া চাই যে তিনি সুন্দর মতে পড়তে পারে। এই দোয়া আপনারা সবাই করবেন। আর একটু বেশি বেশি লাইভ শেয়ার কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এত ছোট্ট বাচ্চা, তার কণ্ঠটা কত সুন্দর, দেখছেন পুরা আজামটা কত সুন্দরভাবে দিল। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।